বেলায় প্রধানমন্ত্রীর কানে পানি ঢুকছে, তিনি তখন ঘোষণা দিয়েছেন তাদেরকে আসতে দাও। পরিষ্কার ভাষায় বলছি, তারা যখন বাংলাদেশে আসছেন, আসার পরে তাদের মাথা গুজাইবার জায়গা ছিল না, তাদের পেটে তাদের মুখে একটু আহার গুছাইবার জায়গা ছিল না, তাদেরকে 5টা টাকা দেওয়ার কেউ ছিল না। কারণ আপনারা যারা সরকারি ছিলেন, যারা বেসরকারি সংস্থাগুলি আছেন, আপনারা তাকায় আছেন জাতিসংঘের দিকে, আপনারা তাকায় আছেন বিদেশি সাহায্যের দিকে। সাহায্য আসবে, 4 ভাগের 3 ভাগ লুটপাট করবেন, আর 1 ভাগ হয়তো তাদের পেছনে খরচ করবেন। সেই লুটপাটের আশায় আপনারা ছিলেন। কিন্তু আমার বাংলাদেশের তৃণমূল পর্যায়ের কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা পরের দিন থেকে ঝাঁপিয়ে পড়েছেন তাদের জন্য আহার বস্ত্রের ব্যবস্থা শুধু করে নাই, তাদের ধর্মীয় তাহজিব তামাদ্দুন টিকিয়ে রাখার জন্য মসজিদ মাদ্রাসারও ব্যবস্থা করেছেন। রোহিঙ্গাদের খেদমত সর্বপ্রথম করেছি আমরা। এখানে বসেন, না ওখানে জায়গা আছে, বসেন। আসেন এবার 2024 শেষ কথা বলতে চাই। 2024-এর 5ই আগস্ট দেশ যখন স্বাধীন হয়েছে, ব্রিটিশ সরকারের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সকলের কোনো খোঁজখবর না নিয়ে তাদের সবাইকে ইতিম করে যখন পেছনের দরজা দিয়ে বেগে চলে গেলেন। পুলিশ বাহিনী যখন বলছে আমরা তো আওয়ামী লীগের চাকরি করতাম, আমরা হইলাম আওয়ামী লীগ, সুতরাং আমরা এখন আর পুলিশ লীগ ছিলাম, আমরা এখন আর পুলিশের চাকরিতে যোগদান করব না। তারা যখন অব্যাহতি দিয়েছেন, রুট ঘাট গ্রামগঞ্জ সব জায়গায় যখন পুলিশ নাই, যখন আওয়ামী দোসররা অকারেন্স ঘটাইতে শুরু করে দিয়েছেন, তখন বাংলাদেশের গ্রামে গঞ্জের রুট ঘাট বাজার বন্দর পাহারাদারিতে যখন ছাত্ররা নেমেছেন, আমার কওমি মাদ্রাসার ছাত্ররা ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলে পাহারাদারির ব্যবস্থা করেছেন।